হয়েছিল ঢাকারটা, আজকে এবারও ওটাই ফলো করেছে, মোটামুটি সিমিলার টাইপের। সোফার আমাদের যে প্র্যাকটিস কিট, যা ম্যাচ জার্সি, এগুলো সবাই খুব লাইক করেছে। ঠিক বলতে পারবো না, কালকে রাতে পেয়েছি, আজকে পড়তে বলেছে তাই পড়েছি। আমি জানি না আসলে এটার রহস্যটা কি, মেবি হতে পারে। প্র্যাকটিস কিট নিয়ে কথা হচ্ছিল, একটু প্র্যাকটিস নিয়ে কথা বলতে চাই। গতকালকে আমরা আসলে দেখছিলাম যে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি তারা আসলে ফ্যাসিলিটিসটা খুব একটা পাচ্ছিল না। আমরা এমন দেখেছি যে নোয়াখালীর কোচ তিনি চলেও গিয়েছিলেন। তো আপনি প্র্যাকটিস বা আপনাদের প্র্যাকটিস নিয়ে কতটা স্যাটিসফাইড? আমাদের একদম ফার্স্ট ডে থেকেই আমাদের একদম প্রপার সেট আপ চলে আসছে। প্লেয়ারদের জন্য যা যা দরকার প্র্যাকটিসের জন্য সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আর প্রিপারেশনের জন্য প্লেয়ারদের যে যে ফ্যাসিলিটিস দরকার, সবাই, আমি বিশ্বাস করি যে সবাই সবার ফ্যাসিলিটিসটাও পেয়েছে এবং সবাই সবার প্রিপারেশনটাও নিতে পেরেছে। রাজশাহীর বিপক্ষে খেলা আগামীকাল, তো আজকে রাজশাহীর ম্যাচটার প্রতি ঢাকার ক্রিকেটারদের আসলে নজরটা কিভাবে থাকবে? এটা আমাদের একটু অ্যাডভান্টেজ থাকবে, আগে থেকে একটু দেখে নেয়ার। রাজশাহী ভেরি গুড সাইড, তো আজকে ফার্স্ট ম্যাচ আছে রাজশাহীর। আমরা অবশ্যই সবাই চেষ্টা করব ওদেরকে দেখার এবং ওদেরকে নিয়ে সেই অনুযায়ী প্ল্যান করব এবং আমাদের স্ট্র্যাটেজিও ওইভাবে সাজানো হবে। ভাই, সাইফ ন্যাশনাল টিমে যে রোলে খেলে, সে কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বাট আমাদের ওই রকম কোনো প্ল্যান নাই। ও আমাদের কি প্লেয়ার, তো আমরা চেষ্টা করব ওর কাছ থেকে আমরা বেস্ট আউটপুটটা নেওয়ার জন্যে। অবশ্যই সাইফ আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক উপরে থাকবে, যেন ও ওর বেস্টটা দিতে পারে। ও যেখানে কমফোর্টেবল, আমি অলরেডি কথা বলেছি ওর সঙ্গে, আমরা ওই অনুযায়ী ওকে ইউজ করব। ভাই, তাসকিন তো টি-20 খেলে দেশে ফিরেছে, দলের সঙ্গে কবে ইচ্ছা প্রথম ম্যাচে থাকছে কিনা তাসকিন? হ্যাঁ, প্রথম ম্যাচ থেকেই তাসকিন অ্যাভেলেবেল, ও আজকেই আসবে। আর ও ম্যাচের মধ্যেই আছে, জাস্ট ও জাস্ট একদিন ফ্যামিলি টাইম নিয়েছে। ফ্যামিলি টাইম নিয়ে ও ফ্রেশ হয়ে কালকে থেকেই আমরা একদম ফার্স্ট ম্যাচ থেকেই ওকে অ্যাভেলেবেল পাবো। ঢাকার মূল শক্তি তাদের এখন পর্যন্ত, যেহেতু বড় নাম এখনো আসেনি বিদেশিরা, মূল শক্তির জায়গার দেশি প্লেয়াররা। বড় নাম বলতে আসলে কি বোঝায় সেটা আমি জানি না। আমি পার্সোনালি তো বুঝি যে আমার টিমে যেইটা প্রয়োজন সেটা অ্যাভেলেবেল আছে কি না। তো আমি মনে করি আমাদের টিমের যেই পার্ট দরকার ছিল সেই পার্টে বেস্ট পসিবল প্লেয়ারগুলোই আনা হয়েছে। আর দেশি যেটা বললেন, আমাদের অনেক ভেরিয়েশন। আমাদের যদি ব্যাটিং এবং বোলিং অপশন দেখেন, আমাদের অপশন অনেক বেশি। টি-20 ম্যাচ স্পেশাল, মানে শর্টার ফরম্যাট ম্যাচে অপশন থাকলে পারে ক্যাপ্টেনের জন্য সবসময় ইজি হয় কাজটা। তো আমি বিশ্বাস করি আমাদের সবাই ম্যাচিউরড প্লেয়ার এবং অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, সবাই টিম প্লেয়ার। আমি মনে করি এটা আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে আমাদের যে প্লেয়ারগুলো আছে সবাই টিমের জন্যে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। তো আমি মনে করি এটাই আমাদের এই টুর্নামেন্টে বড় কাজে দিবে। সোফার আমি যতটুকু জানি, ইমাদ ওয়াসিম তো আপনারা দেখেছেন, ও আগেই জয়েন করেছে। উসমান এসেছে, তারপরে আপনার সালমান মির্জা আজকে আসার কথা, এবং আকবরই আছে, শারিফি আছে। তো আমরা ওখান থেকে আমাদের টিম কম্বিনেশনে বেস্ট 4 আমরা ওখান থেকে চুজ করবো ইনশাআল্লাহ। অ্যালেক্স সেলস আমি যতটুকু জানি ফার্স্ট ম্যাচ পরেই ওর টিমের সঙ্গে জয়েন করার কথা। তো হোপফুলি ও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসবে। সাব্বির রহমানের কথা বলছি, জনপ্রিয় একজন ক্রিকেটার, দর্শকদের আপনাদের এক্সপেকটেশনটা কি, মানে সিনারিও কেমন লাগছে? না, এটা তো আমাদের টিমের জন্য একটা অ্যাডভান্টেজ যে জনপ্রিয় একজন প্লেয়ার আছে আমাদের টিমে। তো যেহেতু এখন ক্রিকেট শুধু মাঠের খেলা না, মাঠের বাইরেও অনেক কিছু, স্পেশালি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক কিছু ফ্যাক্ট ক্রিয়েট করে। তো ওর জন্য আমরা একটা আলাদা সাপোর্ট পাবো। আর সাব্বির টি-20-তে খুব ইফেক্টিভ প্লেয়ার, আমরা চেষ্টা করব যে ওর বেস্টটা আমরা যেন নিতে পারি। টিম ওর বেস্ট পারফরমেন্সটা যেন ওর থেকে বের করতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি যে ও খুব ভালো টাচে আছে, ও ভালো করবে। লাস্ট ওয়ান, সাব্বির খুব ভালো টাচে আছে,
3-4 এই পজিশনগুলো থেকে সাব্বির রহমানকে দেখার একটা পসিবিলিটি আছে নাকি নিচের দিকেই দায়িত্ব? এটা তো ভাইয়া টিম স্ট্র্যাটেজি, আমি এখন আপনাকে বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। মিঠুন ভাই লাস্ট একটা কোশ্চেন করতে চাই যে প্রতিবারই আমরা দেখি যে ঢাকার একটা আলাদা হাইপ থাকে বা হচ্ছে গেলোবারও ছিল, গেলোবার খুব একটা আশানুর আপনারা ফল আসেনি, এবার আপনার কাঁধে দায়িত্ব নতুন করে আবার উদ্যম, এবার আপনাদের লক্ষ্যটা কি থাকবে বা প্রথম ম্যাচ থেকে আপনাদের টার্গেটে? যেটা বললেন ঢাকার একটা হাইপ থাকে, কিন্তু লাস্ট কয়েক বছরে আমরা হাইপের সঙ্গে পারফরমেন্সটা ম্যাচ করছে না। তো আমাদের এইবার টার্গেট থাকবে হাইপের সাথে সাথে যেন পারফরমেন্সটা ম্যাচ করে। ঠিক আছে, থ্যাংক ইউ।